হবে। আর অনেক বেশি ধন্যবাদ জানাই আমার যে সকল লিডার আছে RSM বিন্দু প্রত্যেককে এবং সেলস এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম। তো আসলেও আমি জানি আজকে আপনারা কেন আসছেন। শুধু কি প্রোগ্রামের জন্য আসছেন না আজকে যিনি বর এরকম বর হতে আসছেন? আমি বিশ্বাস করি আপনারা একদিন বর হবেন। বর হওয়ার জন্য আজকে এখানে মাত্র 300 টাকা টিকিট কেটে এখানে আসছেন। একদিন আমিও এসেছিলাম, কিন্তু আজকে যেমন এখানে অসংখ্য ব্যক্তির কথা শুনতেছেন যে RSM হয়েছে, গাড়ি পেয়েছে, তারা গাড়ি পেয়ে রোডে দৌড়াচ্ছে তার বিজনেসের জন্য। কিন্তু আমি যেদিনকা এই কোম্পানিতে আসি কাকে দেখেছিলাম? যেহেতু স্যার বললেন ফার্স্ট কার রিসিভার, তাহলে আমি কোনো গাড়ি ব্যক্তি কোম্পানিতে কোনো গাড়ি আছে এরকম দেখতে পারি নাই। যা দেখতে পারি নাই ভালো একটা অফিস দেখতে পারি নাই। আমি যখন ওই অফিসে হেড অফিসে কোম্পানির প্ল্যান দেখতে আমাকে নিয়ে গিয়েছিল আমার প্রাণপ্রিয় স্যার হাবিব স্যার, ওনার জন্য একটা তালি হবে। তখন ওই অফিসে যাওয়ার সময় মানুষের লঙ্গি পড়লে তো লঙ্গিটা একটু কাঁচায় যায়, ঠিক কিনা? আমি প্যান্টটা কিন্তু কাঁচাই গেছিলাম। কেন জানেন? ওই অফিসের সামনে কিছু বাইক গাছ বা কি বলেন আপনারা জানি না, এগুলা ছিল যা বাইকগুলো প্যান্টের মধ্যে প্রচন্ড পরিমাণ আটকে গেছিল। তাহলে হেড অফিসটা কেমন ছিল? যাওয়ার পূর্বে যায় দেখি আমার এক স্যার নাম হলো ইলিয়াস কবি সাহেব বসে আছে। আমাকে পূর্বের থেকে চিনতেন। আমাকে দেখে উনি হাসতেছে। আমি তো হাসছে, এই লোক এখানে আছে, তাহলে কি করা যায়? মানে আগে তো বন্ধুত্ব, তুই তো আমার মানে এরকম আর কি সম্পর্ক না, মানে আমার কথা আমি প্ল্যান দেখবো না। পরে প্ল্যান জোর করে একরকম একরকম দেখাইছে, দেখছি। দেখার পরে আমার কাছে মনে হয়েছে মাত্র এই 50 পয়েন্টের প্যাকেজ দেওয়ার মাধ্যমে গাড়ি পাওয়া যাবে, এটা আসলে স্বপ্নের মধ্যেও পড়ে না। এটা সম্পূর্ণ কি অবিশ্বাসজনক। তো সবচেয়ে বিষয়, আমি দ্বিতীয়বার আরেকদিন যখন যাই, কারণ এটা ভুল ঘটনা লম্বা কাহিনী যদি বলতে যাই পুরো কাহিনীটা একদিনের সময় দরকার, শর্ট করেই বলতেছি। ওই অফিসে যায় দেখি মাত্র 10 থেকে 12,000 টাকার প্রোডাক্ট ছিল ওই কোম্পানিতে। কত টাকা ছিল? 10 থেকে 12,000 টাকার প্রোডাক্ট নিয়ে আমি দেখেছিলাম আর শুধু প্ল্যানটা শুনেছিলাম মনোযোগ সহকারে। তাহলে দেখেন আজকে গাড়ি আসলে কোথায়? গাড়ির জায়গায় না, গাড়িটা কোথায় আছে? প্ল্যানের মাধ্যমে, ঠিক কিনা? তাই আমি বিশ্বাস করি প্ল্যানটা আপনি বুঝেন, অটোমেটিক এই প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে কার নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন দেখেন যে আমাদের কোম্পানি সবসময় একটা কথা বলে, যে অসংখ্য কোম্পানি দেখেছি যে প্রোডাক্ট মানুষের প্রোডাক্ট কেনার জন্য কিন্তু না, কি কেনার জন্য কিন্তু? স্বপ্ন কেনার জন্য কিন্তু। এনপিএল এন্ড কসমেটিক সবসময় বলে থাকে যে আপনি প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট কেনার জন্য, স্বপ্ন এমনিতেই পূরণ হবে। তাই এনপিএল এই কারণে নিজস্ব ফ্যাক্টরি দিয়েছে, নিজস্ব প্রোডাক্ট তৈরি করেছে। প্রোডাক্ট ব্যবহার করলে অটোমেটিক সে কি কার রিসিভার হয়ে যাবে। আমি যদি আমার কথা বলি, আমি প্রথম 3 মাসে যে টাকা ইনকাম করেছি শুনলে আপনারা হয়তো হাসবেন হয়তো কাঁদবেন। যেমন প্রথম 3 মাসে আমার এক ফ্রেন্ড বলছিল যে দোস্ত তুমি তো আমার এতবার বলতেছো, এতবার তুমি আমার কাছে আসতেছো, তুমি কয় মাস যাবত এই কোম্পানির সাথে যুক্ত আছো? আমি আছি মাত্র 3 মাস প্লাস কয়েকদিন। 3 মাসে কত টাকা ইনকাম করছো? আমি বলি তাহলে তো তুমি ঠিকই আমার ব্রেকমেল করতেছো, মনে মনে ভাবতেছি। তাহলে তুমি দেখবা না শুনবা? ঠিক আছে বলেন দেখান। আমি দেখাইছিলাম সেই দিন 400 কয়েক টাকা। কয় মাসে? 3 মাসে 400 সামথিং টাকা। তখন সে কাঁদবে না হাসবে আর এর কোনো সুযোগ পাইছিল না। বিশেষ করে তার ওয়াইফ ছিল পাশের ঘরে। তখন বলতেছে ভাই ভাবি কি বাসায় যেতে দেয়? আমি ভয়ে যাই না। আমি বলতেছি আমি বাড়িতে যাই না। অর্থাৎ পরবর্তীতে আরো মানে টোটাল যখন আমার কর্ম মাসের 7 হয়, তখন আমাদের একটা প্রোগ্রাম ছিল
5,000 টাকা শিক্ষাবৃত্তির একটা ব্যক্তিকে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের নয়ন সাহেব তার মেয়েকে দেওয়ার জন্য তাকে দাওয়াত করেছিলাম। যে ব্যক্তি 3 মাসে 400 কয়েক টাকা ইনকাম করতে, সে কি আসবে? আসলে আসে নাই, কিন্তু লাস্টে আসছিল, একদম লাস্টে ফোন করার পরে অনেক লোক আসছিল, প্রোগ্রাম করছি, লাস্টে আইসা আমি বলি, ভাই আমি তো প্রোগ্রাম শেষ, আপনি গেলে আমার অ্যাকাউন্টটা দেখেন। 7 মাস যখন আমার ইনকাম ছিল 35,000 সামথিং টাকা, ইজ্জত কিছু আসছে, ঠিক কিনা? এরপরে ওইখান থেকে প্রতিজ্ঞা করছিলাম, ইনশাল্লাহ আগামী 1 বছর পরে আপনার সাথে আবার দেখা হবে। ওইখান থেকে টোটাল যখন 18 মাস, আমার টোটাল 18 মাস, তখন বেশি ইনকাম করতে পারি নাই, হয়তো 8 থেকে 7 লাখ টাকা। আর একটা গাড়ি, একটি গাড়ি নিয়ে তার বাসার সামনে আমি গিয়েছিলাম যে তাকে আমার গাড়িতে নিয়ে একটু ঘুরবো। দুঃখের বিষয় তাকে আর পাই নাই, কারণ অফিস চেঞ্জ করে সে ব্যক্তিটাই চলে গেছে এখান থেকে। তাহলে আপনি এরকম প্রতিজ্ঞা করেন যে আপনি আগামী প্রোগ্রামে একটা গাড়ি নিয়ে বাসায় যাবেন। আজকে যিনি বর মুখলেসুর রহমান সাহেব, ওনার একটা গোপন কথা, উনি কিভাবে মানে কি আরএমসএম হয়েছে কি আপনারা জানেন? আমি জানি। ওনার একটা গোপন, সেটা হচ্ছে উনি জয়েনিং এর পর থেকে কখনো অফিস মিস করে নাই। জিজ্ঞাসা করতে পারেন, জয়েনিং এর পরে যত অফিস মিস করে নাই, প্রতিদিন, যেমন একটা ছাত্র যদি, গাধা ছাত্র যদি সে নিয়মিত ক্লাস করে, তাহলে কিন্তু নাম্বারিং ছাত্র হয় কিনা? উনি কিন্তু সেম। আমার মনে হয় অনেক বেশিকে দাওয়াত দিচ্ছে এরকমও না, জাস্ট উনি অফিস মেনটেন করছে এবং নিয়মিত তার যে গেস্ট